বুখারী শরীফে একটি অধ্যায় আছে, কিতাবুল ইলম, শিক্ষা অধ্যায়। এই অধ্যায়ের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ খুলে দেখুন, বিশেষ করে ফজলুল বারী। শিক্ষা কাকে বলে? শিক্ষা বলা হয় ওই জানাকে, ওই বুঝাকে, যে জানার মধ্যে কোনো ভুল নেই, যে জানার মধ্যে কোনো ত্রুটি নেই, যে জানার মধ্যে কোনো মিথ্যা নেই, যে জানার মধ্যে কোনো ধোঁকা নেই, যে জানার মধ্যে কোনো পদস্খলন নেই, এমন নিষ্কলুর জানাকে বলা হয় শিক্ষা। এবার একটু বোঝার চেষ্টা করি, কোন জানাতে ভুল নেই, মিথ্যা নেই, ধোঁকা নেই, পদস্খলন নেই। আমরা কোনো কিছু জানার জন্য, বুঝার জন্য প্রথমে আমাদের দেহের কয়েকটি অঙ্গ ব্যবহার করে থাকি। এগুলোকে আরবিতে বলে আল হাওয়াসুল খামসা, বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। এই অঙ্গগুলো যথাক্রমে জিহ্বা, কর্ণ, চক্ষু, নাসিকা ও ত্বক। ত্বক মানে চামড়া। যেমন আমার সামনের এই লৌহ দণ্ডটি গরম না ঠান্ডা, চামড়া লাগালে চামড়া বলে দিবে এটা ঠান্ডা। অমক বস্তু সুন্দর কি অসুন্দর, তাকাইলে চোখ বলে দিবে সুন্দর কিংবা অসুন্দর। অমক বস্তুতে ঘ্রাণ না গন্ধ, নাক টানলে নাক বলে দিবে ঘ্রাণ নাকি গন্ধ। অমক বস্তুর মধ্যে কিরকম স্বাদ, মিষ্টি না টক না তিতা, জিহ্বা লাগালে জিহ্বা বলে দিবে। আওয়াজটি কার, কান বলে দিবে এটা গরুর আওয়াজ, এটা মানুষের আওয়াজ। এই যে অঙ্গগুলো ব্যবহার করে প্রাথমিকভাবে আমরা বোঝার চেষ্টা করি, এই বুঝগুলো কি সবসময় সঠিক হয় না। যেমন পৃথিবী নামক গ্রহে দাঁড়াইয়ে যদি সূর্যের দিকে তাকাই, কত বড় দেখি, একটি ভাতের প্লেটের নেয়, বেশির থেকে বেশি 1 ফিট বাই 1 ফিট। আসলে কি সূর্য 1 ফিট বাই 1 ফিট? আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এমন বিরাট বিশাল সূর্যকে চোখ বলতেছে ভাতের প্লেটের নেয়। ধোঁকা দিল না? আপনি গাড়িতে বসার পর গাড়ি যখন আপনাকে নিয়ে ফুল স্পিডে সামনে চলে, জানালা দিয়ে দুই দিকে তাকাইলে দেখা যায় দুই পাশের ঘরবাড়ি, গাছগাছালি খুব দ্রুত পিছনের দিকে দৌড়তেছে। চোখ বলতেছে আসলে এগুলো পিছনে দৌড়ে না, আপনাকে নিয়ে গাড়ি সামনে দৌড়তেছে। ধোঁকা দিয়ে চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড খরা, রৌদ্রের মধ্যে দূরে গেলে 200 গজ সামনে দেখবেন পানি ঝিলমিল ঝিলমিল করতেছে। আপনাদের পাশে হাইওয়ে, ওখানে গেলে দেখবেন আপনি যত সামনে যাবেন পানিও তত সামনে যায়। চোখ বলতেছে পানি, আসলে পানি নয়, বাংলায় বলে মরিচিকা, এরকে বলা হয় সারাব। তো এই সারাবে রঙ্গ বলছে তা সমঝায় তো, इस शराबे रंग को बोल से ता समझा है तू, आहा है नादा कफस को आशिया समझा है तू। যে বোঝে না সে মনে করে পানি, আসলে পানি নয়, এটা চোখের ধোঁকা। তো বোঝা গেল চোখ দিয়ে যা জানবো বুঝবো, এটা শিক্ষা নয়, কেন ধোঁকা মুক্ত নয়। আসুন চামড়ার কাছে। এক কামরায় 2 জন মানুষ। একজন বলছে ভাই ফ্যানটা ছেড়ে দেন, গরম লাগছে। আরেকজন বলছে কম্বল দেন, শীতে মারা যাচ্ছে। একই কামরার ভিতরে গরম ঠান্ডা একসাথে হওয়া কি সম্ভব? কি আরবিতে বলে ইস্তেমাউ জিদ্দাইন, বিপরীতমুখী 2 বস্তু একত্রিত হওয়া সম্ভব নয়। যে কোনো একজনের চামড়া মিথ্যা বলতেছে। বুঝা গেল চামড়ার মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয়, কেন ত্রুটি মুক্ত নয়। আসুন নাকের কাছে। যে কম্বল চাইছে তার নাকের সামনে একটি গোলাপ ফুল ধরলেন,
সে নাক টেনে বলে গ্রাম গন্ধ কিছুই নেই। আর যে ফ্যান ছাড়তে বলতেছে তার নাকের সামনে ধরবেন, সে বলে মাশাআল্লাহ কি সুন্দর মিষ্টি গ্রাম। একজনের নাক তো মিথ্যা বলবে। অতএব নাকের মাধ্যমে যা বুঝবো জানবো শিক্ষা নয়, যেহেতু ত্রুটি মুক্ত নয়। আসুন জিহ্বার কাছে। এক টুকরা গুড় ভেঙে অর্ধেক দিলেন ওই লোকের মুখে যে কম্বল চেয়েছে, আর অর্ধেক দিলেন ওই লোকের মুখে যে ফ্যান ছাড়তে বলেছে। যে ফ্যান ছাড়তে বলেছে সে টুকরা মুখে দিয়ে বলে মাশাআল্লাহ বড় মিষ্টি, আর যে কম্বল চাইলো তার মুখে দেওয়ার পরে বলে থু থু কি দিয়েছে তিতা। একজনের জিহ্বা তো মিথ্যা বলে। অতএব জিহ্বার মাধ্যমে যা জানবো বুঝবো এটা শিক্ষা নয়, যেহেতু ত্রুটি মুক্ত নয়, পদস্খলন মুক্ত নয়। আসুন কানের কাছে। একজন বলতেছে ভাই তুফান আসতেছে, তুফান কই কখন সময় আওয়াজ শোনা যায়। আরেকজনে বললো কই তুফান তাফান তো কিছু নেই। একজনের কান মিথ্যা বলল। অতএব কানের মাধ্যমে যা জানবো বুঝবো এটা শিক্ষা নয়, যেহেতু ত্রুটি মুক্ত নয়। এদের ভুলগুলো ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য এবং এদের পরিধির পরে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরেকটি নিয়ামত দান করেছেন, যাকে বলা হয় আকল, যাকে বলা হয় বিবেক। আকল বলবে সূর্য ভাতের প্লেটের মতো নয়, তোমার থেকে 9,30,00,000 মাইল দূরে থাকার কারণে ছোট দেখায়। আকল বলবে গাছগাছালি ঘরবাড়ি পিছনের দিকে দৌড়তেছে না, তোমাকে নিয়ে তোমার গাড়ি সামনে দৌড়তেছে। আকল ভুল ধরিয়ে দিচ্ছে। আকল বলবে গোলাপ ফুলে গ্রান মন্দ নেই, না তোমার নাকে সর্দি, উপলব্ধি করতে পারতেছ না, আসলে গ্রান আছে। আকল বলবে জিহ্বা তোমার গায়ে জ্বর, এজন্য মিষ্টি গুড় তিতা লাগে, আসলে গুড় মিষ্টি তিতা নয়, ভুল ধরিয়ে দিবে। আকল বলবে তোমার কানে সমস্যা, এমনি শোঁ করে, আসলে তুফান তাফান নেই। অথবা ওকে বলবে বাস্তবে তুফান আসতেছে, তুমি বধির শুনতে পাও। আকল এদের ভুলগুলো ধরিয়ে দিয়ে। আকল বলবে আসলে এখন আবহাওয়া ঠান্ডা শীত, তোমার প্রেসার উঠছে এই জন্য গরম লাগে, গামিয়ে গেছে। অথবা আসলে এখন আবহাওয়া গরম, তোমার জ্বর উঠছে তাই ঠান্ডা লাগে এই জন্য কম্বল চাইছে। আকল এদের ভুলগুলো ধরিয়ে দিয়ে। এদের বুঝার একটি সীমা আছে, এর বাইরে এরা বোঝে না। কথা বললে আমাদের আওয়াজ শোনে কানে, অথচ কানের তুলনায় নাক আরো কত কাছে। নাক মোটেও শোনে না, তো নাকের পরিধির বাইরে, তাই সে শুনবে না। এদের পরিধির বাইরে চলার জন্য, এদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক দিলেন একটি নিয়ামত আকল আর বিবেক। আকল বিবেক এদের না একটি মাখলুক, এও ভুল করে। যেমন আমাদের পৃথিবী এবং সূর্য নিয়ে আদিকাল থেকে মতানৈক্য চলে আসতেছে। ফিসাগুরসের জামানায় তার থিওরি আর ধারণা ছিল সূর্য এক জায়গায় স্থির থাকে, পৃথিবী চতুর্দিক দিয়ে ঘোরে। যদিও আমরা দেখি সূর্য ঘোরে, আসলে ঘোরে পৃথিবী, সূর্য এক জায়গায় স্থির। আকলের প্রশ্ন। এর বহুকাল পর থিওরির পরিবর্তন ঘটল, ধারণার পরিবর্তন আসলো, না পৃথিবী এক জায়গায় স্থির থাকে, সূর্যের চতুর্দিক দিয়ে ঘোরে, আমরা যেভাবে দেখি এটাই ঠিক। এর বহুকাল পর আবার তাদের ধারণার পরিবর্তন ঘটল যে না, সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ নক্ষত্র ঘোরে। এখন কি বলে সকল গ্রহ নক্ষত্র ঘোরে, কোনো কিছু থেমে নেই, সবকিছু ঘোরে। সাথে আমরা আরেকটু যোগ দিই, বিজ্ঞানও ঘোরে, এটাও এক অবস্থায় থাকে। আপনাদের কাছে শশীদি মাদ্রাসার মুফতি সাহেব ছিলেন আমাদের লাকসাম বাড়ি, হযরত মুফতি আব্দুল আজিজ রহমতুল্লাহ। তার কাছে এমন এক আকলওয়ালা বিজ্ঞানী এসে জিজ্ঞেস করতেছেন, হুজুর একটি কথা জানতে এসেছি। কি কথা? সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে, কোরআন হাদিস কি বলে এটা একটু আমাকে জানান। হুজুর বললেন এটা জানাবো পরে, আপনি ঘুরেন কিনা এটা আগে আমাকে জানান।
হুজুর কি বললেন আমি ঘুরি কিনে? তো তাব্বাতিয়াদা সূরাটা একটু বলুন তো। হুজুর এটা মুখস্থ নেই। কুল হু আল্লাহ আছে, কয়েছি আছে, তো এইটাই বলে। এমন বলা বলছে, এই বলা নামাজ হয় না। হুজুর বললেন আপনার তো ঘুরতেছেন, নিজের ঘুরে আগে বন্ধ করেন, এরপরে পৃথিবী করে না সূর্য করে প্রশ্ন। আমাদের তো অবস্থা হইল এইটা, কাজের কাজ বাদ দিয়ে আকাশ নিয়ে ব্যস্ত। বিয়ে করে বউ নিয়ে এসেছেন বাড়ি, মসজিদ থেকে এরশাদ করে ঘরে গেছেন, একসাথে নাস্তা করবেন, নাস্তা তৈরি থাকবে। এসে দেখেন নাস্তাও নেই, বউ জায়গায় নেই। ব্যাপার কি তুমি কই? আপনার ঘর এটা কত লম্বা, এটা মাপ দিতেছি। যাক মাফ করে দিয়েছেন, দুপুরে আসছেন, এখন খাওয়া দাওয়া করবেন একসাথে, এরপরে কাইলুলা করবেন। স্ত্রীও জায়গায় নেই, খাওয়া দাওয়া প্রস্তুত নেই। ব্যাপার কি তুমি কই? খাওয়া দাওয়া কয়না ফাঁকাই নেই, তো কি করো? ঘর এটা কত মুসা, এটা মাপ দিতেছি। রাত্রে আসছেন, এখন খাবেন, বিছানাপত্র ঠিক থাকবে, ঘুমাবেন একসাথে। বিছানাপত্র ঠিক নেই, খাওয়া দাওয়াও নেই। ব্যাপার কি তুমি কই? ও ঘর কত ছোড়া, এটা মাপ দিতেছি, এখনো শেষ হয়নি। কি বলবেন? এত বড় ইঞ্জিনিয়ার স্ত্রী আমার দরকার নেই, 1 2 3 যাও। আসল কাজ বাদ দিয়ে নকল নিয়ে টানা। হ্যাঁ, যদি আসল কাজ ঠিক রেখে এরপরে মাপ দিতে, আমার গুরুত্ব, আমার কদর, আমার মূল্যায়ন তোমার হইতে, যে আমার স্বামী মাশাআল্লাহ কত বড় ঘর বানাই ফেলেছে। কবরে যাওয়ার পর আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন বান্দা নামাজ কই? আল্লাহ তোমার পৃথিবীর আয়তন ছিল 20 কোটি বর্গ মাইল, এটা মাপ দিয়ে এসেছি। রোজা কই? ও পৃথিবীর প্রতি সেকেন্ডে 20 কিলো গতিতে, 20 কিলোমিটার গতিতে ঘুরতো, এটাও ঠিক করে আসছে। যাকাত কই? ও পৃথিবী থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এটাও মাপ দিয়ে ঠিক করছে। রোজা কই? তো পৃথিবী থেকে মঙ্গল গ্রহ 8 কোটি কিলোমিটার দূরে, এটাও মাপ দিয়ে আসছে। হজ কই? সূর্য করে না পৃথিবী করে, এটাও ঠিক করে আসছে। আল্লাহ বলবেন যে এদিকে আয়, মেরুদণ্ডের হাট একটু সোজা করে দিই। আসল কাজ বাদ দিয়ে নকল নিয়ে টানাটা। হ্যাঁ, আসল কাজ ঠিক রেখে যদি ওগুলো করতে, আমার আল্লাহর বরত্ব, আমার আল্লাহর গুরুত্ব অন্তরে বসে যেত। আসল খবর নকল নিয়ে টানাটা। যাই হোক, তো বলার উদ্দেশ্য আকলও ভুল করে। এই যে এ পর্যন্ত 4টি ধারণা সামনে আসলো, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, 4টি সঠিক হওয়া কি সম্ভব? যে কোনো 3টি তো নিঃসন্দেহে ভুল, আর একটি সত্য হতে পারে, অসত্য হতে পারে, ঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। কারণ হতে পারে সামনে 5ম কোন ধারণার থিওরি সামনে আসতেছে, ওটাই আগের 4টি থিওরিকে মিথ্যা প্রমাণ করে দিবে। खरद से राह रोशन बसर है, खरद क्या है चरागे रहे गुजर है, खरद वाकिफ नहीं है नेक बद से, बड़ी जाती है जालिमा अपनी हद से। অতএব আকলের উপর আমরা নির্ভরশীল হতে পারবো না, এটাও ভুল করে। যখন আকল ভুল করে প্রমাণিত হলো, আকলের মাধ্যমে যা বুঝবো জানবো, এটাও শিক্ষা নয়, যেহেতু ত্রুটি মুক্ত নয়, ভুল মুক্ত নয়, মিথ্যা মুক্ত নয়। আকলের পরিধির বাইরেও আমাদেরকে চলতে হবে, ওখানে চলার জন্য আকলের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরেকটি মহাদৌলত দান করেছেন, যে দৌলতের নাম ওহী। ওহী এমন একটি মহাদৌলত, যার সম্পর্কে আমার আল্লাহ ব্যক্ত কণ্ঠে ঘোষণা দিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওহী সম্মিলিত কিতাব এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ মুক্ত, ত্রুটি মুক্ত, ভুল মুক্ত ওহী। বুঝে গেল, ওহীর মাধ্যমে যা বুঝবো, জানবো, শিখবো, এটা শিক্ষা। এর মধ্যে ভুল নেই, ত্রুটি নেই, আর শিক্ষা জাতির মেরুদণ্ড। আশা করি বুঝতে পেরেছেন শিক্ষা বলতে কি বুঝায়। এই শিক্ষা সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে শিক্ষা দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। শিক্ষা মানে ওহীর মাধ্যমে যা বুঝে তা, কোরআন সুন্নাহর মাধ্যমে।
কি পরিমাণ মর্যাদা? সীমা রেখা আল্লাহ পাক টানেননি। কেন টানেননি? শিক্ষা যাকে আরবিতে বলে এলেম, আমার আল্লাহর একটি গুণ। তিনি আলিম, তিনি আল্লাহ। তিনি যেমন অসীম, তার গুণও তেমন অসীম। অতএব অসীম গুণে যে বান্দা গুণান্বিত হবে, তার মর্যাদাও হবে অসীম। এখানে আবার কেউ প্রশ্ন করবেন, হুজুর আমি সসীম, আমার হায়াত সসীম, আমার বুদ্ধিশুদ্ধি সসীম, আমার কিতাব কালি কলম কাগজ সসীম, এত সসীমের ভিতর থেকে অসীম গুণে গুণান্বিত কিভাবে হবে? একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করেন। সাগর থেকে সরাসরি বট্টগ্রাম পানি আনার লক্ষ্যে একটি খাল খনন করলেন। খালটি লম্বা 100 কিলোমিটার, চৌড়া 1 কিলোমিটার, গভীর আধা কিলোমিটার। খাল বয়ে পানি এখানে এসে গেছে সাগরের পানি। বট্টগ্রামের মাথা দিয়ে খাল থেকে পানি যতই তুলবেন, পানি কি শেষ হবে? হবে না। খাল তো সসীম, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সব সসীম। এরপরও পানি কেন শেষ হবে না? যোগাযোগ সাগরের সাথে, এক মাথা সাগরের সাথে লেগে আছে, ওখান থেকে পানি আসতেছে, তাই পানি শেষ হবে না, যদিও খাল সসীম। এবারে আসুন, আমি আপনি সসীম, কিন্তু এই এলেম আসতেছে কোন জায়গা থেকে? অসীম সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসতেছে। যেহেতু এক মাথায় অসীম সত্তার সাথে এক মাথা লেগে আছে, এখান দিয়ে এলেম যতই বের করবে এটা শেষ হওয়ার নয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নামে বর্তমানে পিএইচডি হয় বিভিন্ন ভার্সিটিতে। একজন ডক্টর তার থিসিসে লিখেছেন, তিনি লিখতেছেন যে আমার খোঁজ অনুযায়ী বর্তমান মার্কেটে হযরত থানভীর নামে 2800 কিতাব পাওয়া যায়। 2800 কিভাবে সম্ভব? অসীম সত্তার সাথে এক মাথা জুড়ে আছে, এখান দিয়ে যতই বের হচ্ছে এটা শেষ হওয়ার নয়। তো সসীম হওয়া সত্ত্বেও অসীম গুণে গুণান্বিত হওয়া সম্ভব, তাই মর্যাদাও হবে অসীম। দু একটি দৃষ্টান্তের মাধ্যমে মর্যাদা বোঝার চেষ্টা করি। আমাদের দেহের অঙ্গগুলোর মধ্যে প্রথম আলেম হইল কান, প্রথম শিক্ষিত কান। কিভাবে? ওস্তাদ ছাত্রকে বলেন পড়ো আলিফ, এ প্রথম আলিফ শব্দ কানে পড়ছে, এ শুনতে শুনতে কান আলেম হয়। আমার আল্লাহ যদি চাইতেন কান আমার হাঁটুতে ফিট করে দিতেন, টাকটুতে ফিট করে দিতেন, ওখান দিয়ে শুনতাম, অসুবিধার কি ছিল? উপরে কেন দিলেন? দেহের নিম্নাংশে কান ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, ঊর্ধ্বাংশে কান দিলেন আলেমের ইজ্জত রক্ষা পাবে। দিলেন তো দিলেন। আমরা শুনি যে পর্দার মাধ্যমে, চাইলে এই পর্দাটি কানের বাইরেও দিতে পারতেন, এত ভিতরে কেন দিলেন? ও বাইরে দিলে খোঁচা খাঁচা লাগতে পারে, আলেমের ইজ্জত রক্ষা হবে না, ছিদ্রের ভিতরে দিলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথা উঠে আলেমের ইজ্জত। এর পাশাপাশি আমরা যখন ঘুমাই, আমাদের কানের তো দুয়ার জানালা নেই, এই সুযোগে হাজার হাজার পিপিলিকা লাইন বেঁধে ভিতরে ঢুকে বাসা বাড়িও তো বানাইতে পারে। আজ পর্যন্ত শুনেছেন না পত্র পত্রিকায় দেখেছেন অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা বাসা বানাই ফেলেছে? শোনেননি? কেন বানাই? আমার আল্লাহ দুয়ারে ফেরেশতা বসায় রেখে দিয়েছে, ভিতরে একজন আলেম আছে, পোকামাকড় ঢুকতে দিবে না, এদেরকে হাফাজা বলা হয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আলেমের ইজ্জত। 2 নম্বর আলেম হয় আমাদের জবান, জিহ্বা। ওস্তাদ বলেন পড়ো আলিফ, তখন জিহ্বায় পড়ে আলিফ, পড়তে পড়তে জিহ্বা আলেম হয়। আল্লাহ পাক চাইলে জিহ্বা হাঁটুতে দিতে পারতেন, টাকটুতে দিতে পারতেন, ওখান দিয়ে কথাবার্তা বলতেন। তা না করে কেন জিহ্বা উপরে দিলেন? দেহের নিম্নাংশে জিহ্বা ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, তাই দেহের ঊর্ধ্বাংশে দিয়ে আলেমের ইজ্জত রক্ষা করলেন। করলেন তো করলেন, জিহ্বার থাকার ব্যবস্থা করলেন একটি সংরক্ষিত ঘরের ভিতরে।
আমাদের মুখ গহ্বর একটি সংরক্ষিত ঘর, এটা আলেমের ঘর। এর পাশাপাশি জিহ্বার চতুর্দিকে 32 জন পুলিশ দাঁড় করায় রেখে দিলেন, আলেমের হেফাজত করবে। যখন দাঁত বন্ধ করেন, বাইরে থেকে কিছু সহজে ঢুকতে পারবে? জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারবে না, পুলিশ পাহারাদারি করতেছে। এখানে আবার কেউ প্রশ্ন করবেন, হুজুর যদি 32 জন পুলিশ জিহ্বা নামক আলেমের পাহারাদারি করে, সেবক মাঝে মধ্যে দেখি আবার কামড়ও মারে, কারণটা কি? আমাদের দেশেও তো পুলিশ আছে, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশ, এরা জনগণের বন্ধু। এখন তো জায়গায় জায়গায় সাইনবোর্ড, পুলিশ জনগণের বন্ধু। আপনার আমার মধ্যে যদি বন্ধুত্ব সৃষ্টি হয় তো সাইনবোর্ডের দরকার পড়ে না, আপনার আমার আচার আচরণে বলে দিবে আপনার আমার মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। সমস্যা দেখা দিলে এখন বল ফিরতে হয়, আমি তোমার বন্ধু। এই পুলিশ তো বাস্তবে জনগণের সেবক, এরপরে আবার ডান্ডাও তো লাগায়। কেন লাগায়? জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন ডান্ডা আসে, জিহ্বা যখন তার সীমা অতিক্রম করে তখন পুলিশ সতর্ক করে, হুজুর এটা তো আপনার আসার জায়গা নয়, আপনার জায়গা আরো ভিতরে। বাস্তবে এরা আলেমের সেবক। এর পাশাপাশি সামনে আবার গেট, 2টি ঠোঁট বন্ধ করলে ভিতরে বাতাসও ঢোকে না। ভিতরে একজন আলেম আছেন, তাই এত রক্ষণাবেক্ষণ, এত ব্যবস্থাপনা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আলেমের মর্যাদা। 3 নম্বর আলেম হয় আমাদের চোখ। ওস্তাদ থেকে কানে শুনি, জবান ব্যবহার করে পড়ি, এখন দেখে দেখেও করতে পারি, চোখ আলেম। আল্লাহ পাক চাইলে চোখ হাঁটুতে ফিট করতে পারতেন, টাকনুতে ফিট করতে পারতেন, ওখান দিয়ে দেখে দেখে হাঁটতেন। উপরে কেন দিলেন? নিচে ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, তার নিচে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন যাতে আলেমের ইজ্জত রক্ষা হবে। দিলেন তো দিলেন, হেফাজত কি পরিমাণ করলেন? পাতা সৃষ্টি করে দিলেন, বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকবে না। যদি চোখের পাতা বন্ধ করে রাখি তো হাঁটবো কিভাবে, দেখবো কিভাবে? খুলতে তো হবে। এখন যদি চোখের শত্রু কোনো ময়লা ভিতরে ঢুকে পড়ে, আল্লাহ পাক পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন, চোখের পাপড়ির মাথাগুলো উপরের দিকে বাঁকা, যাতে সহজে কোনো ময়লা চোখ পর্যন্ত পৌঁছতে না পারে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কান বলেন, জবান বলেন, চোখ বলেন, এদের স্থান হলো আমাদের চেহারা। তার মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার, আমাদের চেহারা হলো ওলামাদের বস্তি। আলেম ওলামার যে মর্যাদা, ওলামার পদদুলি আর জুতার দুলির বরকতে তাদের বস্তির ওই মর্যাদা হয়ে যায়। চেহারা মর্যাদা বেড়ে গেছে। ইসলামী শরীয়তের বিধান চেহারা আঘাত করা হারাম। ওস্তাদ ছাত্রের চেহারা আঘাত করতে পারবে না, করলে কবিরা গুনাহ হবে। স্বামী স্ত্রীর চেহারা আঘাত করতে পারবে না, করলে কবিরা গুনাহ হবে। এমনকি পিতামাতা পর্যন্ত সন্তান সন্ততির চেহারা আঘাত করতে পারবে না, করলে কবিরা গুনাহ হবে। কেন? চেহারা আলেমদের বস্তু, দাম বেড়ে গেছে। আলেমের পদধূলি যেখানে পড়ে দাম বেড়ে যায়। আমার ওস্তাদ, আমার প্রথম পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, ঢাকা দোহার থানা শিলাকোঠা ইমদাদুল উলুম মাদ্রাসায় ওয়াজের জন্য হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে। মুহতামিম সাহেব আমাকে একটি মসজিদ দেখায় বললেন যে হুজুর, উনি এখনো জিন্দা আছেন, মাওলানা হাফেজ আব্দুর রহিম। আমি হুজুরকে নিয়ে আসতেছি আমাদের মাদ্রাসার মাহফিল। সুদিনকাল শুকনো খালের তলা দিয়ে হেঁটে আসতেছি। এখানে এসে হুজুর বললেন, দাঁড়াও, নামাজ পড়ে নি। খালের তলায় আজান দিয়ে আমরা নামাজ পড়লাম। কয়েকদিন পর আবার এখান দিয়ে যাওয়ার পথে দেখি এলাকার লোকেরা খালকে ভরাট করে ফেলতেছে মাটি দিয়ে। জিজ্ঞেস করলাম, খাল ভরাট করতেছো, কি ব্যাপার? হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমরা মসজিদ দিব। আল্লাহ, আল্লাহর ওলির কপাল পড়েছে খালের তলায়। আল্লাহ পাক সে কপালের ইজ্জত রক্ষার্থে খালের তলাকে মসজিদ রূপান্তরিত করে দিলেন। এখানে আল্লাহর বান্দাদের কপালে পড়বে, সিজদায় সংগঠিত হবে। আলেমের পদধূলি যেখানে পড়ে,
আলেমের সিজদা যেখানে সংগঠিত হয়, আলেমের চোখের পানি যেখানে পড়ে, তার দাম বেড়ে যায়। এই বটগড়া মাদ্রাসা এটা আলেমদের বস্তি। অসংখ্য আলেম ওলামার পদধূলি এখানে আছে, সেজিদে আছে, চোখের পানি আছে। এটার ফজিলত অনেক বেশি। আলেমদের বস্তি, আলেমদের বস্তির কি পরিমাণ ফজিলত! বুখারী শরীফে একটি হাদিস আছে, এক ডাকাত 99 জনকে খুন করেছে। এখন তার ভয়, আমার অবস্থা কি হবে। ওই জমানার এক হুজুরের কাছে এসেছে, বনি ইসরাইল, এসে বলছে, হুজুর আমি 99 লোকের খুনি, মাপ পেতে চাই, আমার মাপের কি রাস্তা? হুজুর ছিলেন আমার মতো ছোট মোটো কাঁচা হুজুর, বুদ্ধি শুদ্ধি নেই। আরে বাপ রে বাপ, তোমার সাহস তো কম নয়। 99 ব্যক্তিকে খুন করে তুমি আবার তওবা করতে আসছো, তোমার মাপের রাস্তা কিসের? তোমার তওবা কিসের মাপ? ডাকাত যখন দেখলো আমার যখন মাপে হবে না, এই হুজুরকে রেখে আর কি লাগবে? হুজুর করে 2 টুকরা, 100 পুরো হয়ে গেছে। কিছুদিন পর আবার ভয় ঢুকলো, আমার অবস্থা কি হবে? আর এক হুজুরের কাছে গেছে। এই হুজুর ছিলেন দাতামার হুজুরের ন্যায় বড় বিজ্ঞ, বড় পাক্কা আলেম। সে যে দরবারে ক্ষমা চাইতে এসেছে, ওই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। তিনি বোঝেন যে দরবার তো নিরাশতার দরবার বলে। এখান থেকে তো ডাক আসে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইল না। এই দরবারের তো ডাক আসে, বাজ আ বাজ আ, हर आँच हस्ती बाज आ, बाज आ, हर आँच हस्ती बाज आ, गरबाते लोग ब्रो बुकुरुस्ती बाज आ, ई दरगाहे ना दरगाहे ना उम्मीद नीस, सदबार अगर तौबा शिकस्ती बाज आ। ও আমার ভাগুড়ে গোলাম, যত দূরে তুমি যাও না কেন, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। ফিরে আসো, ফিরে আসো। আমার দরবার নৈরাশ্যতার দরবার নয়। এখানে এসে দন্না দাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য এখনো তোমার অপেক্ষায় আছি। এই দরবারের হাবভাব সম্পর্কে হুজুর অবগত, আশ্বস্ত করলেন, হ্যাঁ তোমারও ক্ষমা হবে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করা লাগবে। কি শর্ত? ওই যে একটি বস্তি দেখা যায়, এটা আল্লাহ ওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের বস্তি। ওখানে গিয়ে তওবা করলে ওই বস্তির বরকতে তোমার তওবা কবুল হয়ে যায়। ডাকাত রওনা করছে ওই বস্তির দিকে তওবার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত শেষ হয়ে যায়, পড়ে গেল, হাঁটতে পারলো না। হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলো, হামাগুড়ির শক্তিও শেষ হয়ে গেল। শেষ করে তার সিনাটা ওই বস্তির দিকে করে দিয়েছে। এর মধ্যে রূহ দেহ ত্যাগ করে। এখন 2 দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হয়, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতারা বলে, রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখবো। কেন? এই তো তওবা করার জন্য রওনা হয়েছে। আল্লাহ পাক যদি তাকে হায়াত দিতেন, সেখানে পৌঁছতো, তওবা করত। আল্লাহ পাক হায়াত দেননি, তাই পৌঁছতে পারেনি, তওবা করতে পারেনি। অতএব রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখবো। আযাবের ফেরেশতারা বলে, রূহ আমরা নেব। কেন? সে 100 লোকের গুণী, তওবা তো এখনো করেনি, অতএব আমরা তার রূহ নিয়ে সিজ্জিনে রাখবো। 2 দলের মধ্যে কাড়াকাড়ি। আমার আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ आसती बर्रों के सीधी हम चुमक्कारा मोदी, आसती बर्रों के सीधी हम चुमक्कारा मोदी, बाखुदी खुदर तमाशा सोए बाजारा मोदी, शोरे मंसूर अज कुजा ओ दारे मंसूर अज कुजा, खुद जदी बंगे अनल हक बरसरे दारा मोदी। আল্লাহ তো সব দেখতেছেন। একজন ফেরেশতাকে ডেকে পাঠালেন, যাও মীমাংসা করে আসো। আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে? মীমাংসার ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন। ডাকাত যেখান থেকে রওনা করেছে
ওখান থেকে রাস্তা মাপ দিতে দিতে মৌতের জায়গা পর্যন্ত আসবে, দেখবে এটা কত লম্বা। এরপর মৌতের জায়গা থেকে মাপ দিতে দিতে ওই বস্তি পর্যন্ত আসবে, দেখবে এটা কত লম্বা। যদি দেখো পিছনের রাস্তা বেশি সামনের কম, অর্থ হবে সে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, রহমতের ফেরেশতাকে রু দিয়ে দিয়ে। আর যদি দেখো যে না পিছনের রাস্তা কম সামনে বেশি, অর্থ হবে এখনো তওবা থেকে অনেক দূরে আছে, তার রু আযাবের ফেরেশতাকে দিয়ে দিয়ে। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছে। আমার আল্লাহ তো রহমানুর রহিম। কেমন রহমান! আল্লাহর এক বুজুর্গ বলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দু কারিমি। আল্লাহ আপনি এক মেহেরবান খোদা, আপনার রাসূল আর এক মেহেরবান রাসূল, দুজনের মধ্যখানে আমি গুনাহগার, আল্লাহ কোন দিকে ফেলে দিলেন? আল্লাহ। আল্লামা হালিম মুসাদ্দাসের মধ্যে লিখেছেন, हमने कह या बद है फिर आखिर है तुम्हारे, हमने कह या बद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह नेककार হই আর বদকার হই সম্বন্ধ তো অনেক উপরে। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার সাথে আমার এই সম্বন্ধ। তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত, আল্লাহ সম্বন্ধ অনেক উপরে। আমি আশাবাদী ফেলে দিতে পারি না, আমার আল্লাহর রহমত। হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বড় পীর বলে আমরা চিনি, আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, যুনুবে কামাজিল বাহরে বালহিয়া আকসারুহু, যুনুবে কামাজিল বাহরে বালহিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ আমার গুনাহ তো সংখ্যার দিক দিয়ে এত বেশি যেন সাগরের তরঙ্গ, বরং এর থেকেও আমার গুনাহ আরো বেশি। কে বলতেছেন? হযরত জিলানী। আমরা কি মনে করি আমি তো দুধের দোয়ার মানুষ, আমার কি কোনো গুনাহ আছে? অমুক খানা যে গজব নাজিল হইল অমুকের গুনাহের কারণে। এমন লোক আমার দেখা আছে, নামাজ কালাম পড়ে না, নামাজ না পড়লে না পড়ছি কোনো গুনাহ করি না, চিন্তা করে নামাজ না পড়লে না পড়ছি গুনাহ করি না, হে কোনো গুনাহ নেই। হযরত জিলানী বলতেছেন আমার গুনার সংখ্যার দিক দিয়ে এত বেশি যেন সাগরের তরঙ্গ, বরং এর থেকেও আরো বেশি। কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু, প্রত্যেকটি গুনাহ আকারে পাহাড়ের ন্যায়, বরং এর থেকেও আরো বড়। কিন্তু আগে আমার আল্লাহর রহমতের সাগরের দিকে তাকিয়ে কি বলতেছে? ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা, ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা কাজানাহিল বারুজাত বালহিয়া আসগারুহু, কাজানাহিল বারুজাত বালহিয়া আসগারুহু। তবে আল্লাহ আমি তো এমন দরবারে ধন্না দিয়েছি, যে দরবারের রহমতের সাগরে যদি আমার এই গুনাহগুলো ছেড়ে দেয়া হয় তো মশামাছির পাখার মতো মনে হবে না, সাগর তো এমন বিশাল। আমার আল্লাহর রহমতের সাগর তো এমন বিশাল। ফেরেশতা আসতেছেন, রাস্তা মাপ দিবেন, আগে আল্লাহ বাস্তবে পিছনের রাস্তা ছিল কম, সামনে ছিল বেশি। ফার্মুল অনুপাতে জাহান্নামে যাবে। আল্লাহ হুকুম দিয়ে দিলেন পিছনের রাস্তাকে, ও রাস্তা তুই লম্বা হয়ে যা, আর সামনের রাস্তাকে হুকুম দিলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। হুকুম হওয়া মাত্র রাস্তা লম্বা আর খাটো, একে বলা হয় তাইয়ুল আরদ। এখন ফেরেশতা মাপ দিয়ে দেখতেছেন পিছনের রাস্তা লম্বা, সামনের খাটো, তার মানে অধিক এগিয়ে গেছে তওবার দিকে, রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে গেছে। আল্লাহ রুমি তাই বলতেছেন, দরসে রাতে মুস্তাকিম হয় দিল কাছে গুমরাহানি। বান্দা গন্তব্যে পৌঁছা কি আমার তোমার সাথে আছে? আমরা কত দুর্বল। হ্যাঁ তুমি চেষ্টা করে সিরাতে মুস্তাকিমে ওঠো, গন্তব্যে তোমার আল্লাহ রহমত দিয়ে পৌঁছাই যায়। আল্লাহ রহমত ছাড়া কোনো গতি নেই। আলেম ওলামাদের বস্তিতে যাওয়া লাগেনি, বস্তি যাওয়ার রাস্তায় উঠেছে, গুনাহ মাফ হয়ে গেছে, বস্তির গতি।
এই বটগ্রাম মাদ্রাসা আলেম আমাদের বস্তি, তার রাস্তায় উঠো, ইনশাআল্লাহ আশাবাদী আমার আল্লাহ এর বরকতে আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়ে। চেহারা আলেম আমাদের বস্তি, তার চেহারা এত মূল্য বেড়ে গেছে। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এগুলোকে ব্যবহার করে আমাদের ব্রেন, মগজ। ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ। তাই তার স্থান আরো মাথার ভিতরে, উপরে তো উপরে, মগজের উপরে পাতলা একটি আবরণ, এর উপরে হাড়ের ওয়াল, তার উপরে চামড়ার বেড়া, এর উপরে চুলের চাপ, এত ব্যবস্থা যাতে গরম ঠান্ডার ভিতরে ঢুকতে না পারে। এত ব্যবস্থাপনা কেন? সে উস্তাদুল ওলামা, আলেমদের উস্তাদ, তার মূল্য আরো বেশি। সকলের ঊর্ধ্বে তাকে স্থান দিলেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে আমাদের কলব, আমাদের হার্ট। কলবকে স্থান দিলেন সিনাই, সিনাইকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকে রাজধানীতে, রাজধানী হয় দেশের মধ্যখানে। আমাদের সিনা দেহের মধ্যখানে, পায়ের গোড়া দিয়ে কেটে ফেলে দিল, আপনি বাঁচবেন। মূল দেহ হলো কোমর থেকে মাথা পর্যন্ত, মধ্যখান হলো সিনা, এখানে কলবের থাকার ব্যবস্থা। গরু ছাগল জবাই করলে দেখবেন কত পর্দার ভিতরে। কেন? তো কলব হইল উস্তাদুল আসাসেজা, উস্তাদেরও উস্তাদ, তার মর্যাদা আরো বেশি। এখানে আবার কেউ প্রশ্ন করবেন, আমরা দেখি বুদ্ধির মূল কেন্দ্র ব্রেন, আপনি বলেন কলব। আমি বলি না, আমার আল্লাহ বলেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, কলব দিয়ে তারা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। বুঝা গেল বুঝার মূল কেন্দ্র হলো কলব। এখানেও প্রশ্ন করতে পারেন, ইসলাম বাস্তবসম্মত একটি দিন, অবাস্তব কোনো কথা এই দিনে পাবেন না। আমরা বাস্তবে দেখি বুঝার মূল কেন্দ্র হলো ব্রেন। আল্লাহ বলেন কলব অবাস্তব কথা বলতেছেন। প্রশ্নটির উত্তর একটি ছোট্ট ঘটনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের দেশে বর্তমানে হাদিস বিষয়ে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তব তিনি এই বিষয়ে সবচেয়ে বড় আলেম। তিনি হলেন জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। তিনি যখন ছোট, তার আব্বা তাকে নিয়ে ওয়াজ মাহফিলে এসেছে। এখন না বিল্ডিং এর ছাদে মাইক বাঁধে, তখন বিল্ডিং ছিল না, বাঁশ গেড়ে বাঁশের আগায় হরন বাঁধা হতো। ওই পিছনে জায়গা পেয়ে সেখানে বসে পড়ছেন। একটু পরে ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, উনি ছোট মানুষ, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা বুদ্ধি করলেন না। একটু পরে আবার, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? একটু পরে আবার, হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? এবার ওনার আব্বা বললেন, কেন বাঁশের আগা থেকে নামাইতে? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছে। আসলে হুজুর বাঁশের আগায়, হুজুর তো স্টেজ, উনি কেন বাঁশের আগা বুঝতেছেন? ছোট্ট মানুষ, এখন অতটুকু বুঝ হয়নি, আওয়াজ তো ওখান দিয়ে বের হচ্ছে, হরন যেহেতু বাঁশের আগায়, তাই উনি বুঝতেছেন হুজুর বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। ওনার আব্বা তো বোঝেন না, হুজুর বাঁশের আগায় নয়, বাঁশের আগায় হরন, হুজুর তো স্টেজ। মূল হইল মাইক্রোফোন, এখান দিয়ে আওয়াজ দিয়ে ওখান দিয়ে বের হয়। এবারে বুঝার চেষ্টা করি, আমাদের কলব হইল মূল, বুদ্ধির কেন্দ্র, বের হয় ব্রেন দিয়ে, এটা হরনের নেই। যাদের এলমি গভীরতা নেই, গভীর বিদ্যা নেই, শিক্ষা নেই, এরা মনে করে মূল কেন্দ্র হলো ব্রেন। আর যাদের গভীর এলম আছে, শিক্ষা আছে, এরা বোঝে যে না, ব্রেন হলো হরনের ন্যায়, মূল হলো কলব, হার্ট। পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, কেউ ব্রেনের উপরে মেহনত করে, কেউ কলবের উপরে মেহনত করে। যারা ব্রেনের উপরে মেহনত করে তাদের চেষ্টা, প্রচেষ্টা, চিন্তা, চেতনা সব ব্রেন নিয়ে, এদেরকে বলা হয় বিজ্ঞানী, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। আর যারা কলবের উপরে মেহনত করে, এরা হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ওয়ারিসার উত্তরসূরি হিসাবে হযরতে উলামায়ে কেরাম। ব্যবধান কত?
ব্রেনের বহু আবিষ্কার আমাদের সামনে এসেছে, আমরা উপকৃত হই। যেমন এই মাইক, এটা ব্রেনের আবিষ্কার, না হয় দূর পর্যন্ত আওয়াজ যেত। গাড়ি ঘোড়া মিল কারখানা ব্রেনের আবিষ্কার। আবার রাসায়নিক অস্ত্র, অ্যাটম বোম, পারমাণবিক বোম, এটাও ব্রেনের আবিষ্কার। কোন আবিষ্কার কি পরিমাণ? গোটা পৃথিবীর মোট আয়ের 80% আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে। আমাদের দেশের এই অবস্থা। এই অস্ত্রগুলো বানানো হয় কিংবা খরিদ করা হয় এই জন্য যে সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসবে, আমাদেরকে আক্রমণ করবে, এই বাঘগুলো মারা লাগবে, এই জন্য অস্ত্র। কি জন্য? মানুষ মারার জন্য। তার মানে পৃথিবীর মোট আয়ের 80% আয় ব্যয় হচ্ছে মানুষ মারার পিছনে, আর 20% মানুষ জিন্দা রাখার পিছনে। তো ব্রেনের আবিষ্কারের 80% মানুষ মারার পিছনে, আর 20% হলো মানুষ জিন্দা রাখার পিছনে। এটা ব্রেনের ফসল। পক্ষান্তরে হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উত্তরসূরি হিসেবে উলামায়ে কেরাম, তাদের মেহনত চলে কলবের উপর, দিলের উপরে, যার কারণে লক্ষ কোটি অমানুষকে মানুষ বানাই দিয়েছেন তারা। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেন, আমি এক সময় ওটের রাখালি করতে পারতাম। আব্বা ওনাকে ডাকতেন, ধমক দিতেন, ওটা রাখালি করতে পারতাম। কিন্তু কলবের মেহনতের বরকতে আল্লাহ পাক অর্ধ জাহানের রাখালি করার ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে। দিলেন তো দিলেন, কেমন দিলেন? সিরিয়ার রাজধানী দামেস্ক মুসলমানরা ঘেরাও করে আছে, কিন্তু কিল্লায় ঢুকতে পারতেছে না। কিল্লা খ্রিস্টানদের দখলে। শেষমেশ খ্রিস্টান নেতা নেত্রীরা শর্ত দিল যে তোমাদের খলিফা সশরীরে এখানে এসে যদি সন্ধিপত্রে সিগনেচার করে তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি। সংবাদ মদিনায় আসলে খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসন যার হাতে রওনা হয়ে গেল। মদিনায় মুনাওয়ারা থেকে সিরিয়ার দূরত্ব 1900 কিলোমিটার। প্লেন নেই, হেলিকপ্টার নেই, মোটর গাড়ি নেই, যানবাহন হিসাবে একটি মাত্র উট, সফর সঙ্গী হিসাবে মাত্র একজন গোলাম, খাওয়া দাওয়ার জন্য থলিতে 4টা ছাতু, গায়ে যে জামা 12টি তালি জামার মধ্যে রওনা হয়ে গেল। আর আমরা অর্ধজাহানের ক্ষমতার মালিক নই, ছোট্ট একটি দেশ, মন্ত্রীও নয়, পাতিমন্ত্রী। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়ার সময় গাড়ির বহর, লাঠি, সোডা, অস্ত্র, হুইসাল, হুলুস্থুল অবস্থা, কোটি কোটি টাকা জাতির ব্যয় করে চলতেছে। হিসাব তো একদিন দিতে হবে একজনের কাছে। কার পয়সা ব্যয় করতেছে? গোলামের সাথে ঠিক করে নিলেন, এক মঞ্জেল তুমি ওটের পিঠে বসবে, আমি ওমর লেগাম ধরে হাঁটবো, আর এক মঞ্জেল আমি বসবো, তুমি ওটের লেগাম ধরে হাঁটবে। আছে দুনিয়াতে এমন দৃষ্টান্ত? গোলামের সাথে এমন ব্যবহার করতে। এভাবে চলতে চলতে দামেস্কের দ্বারপ্রান্তে পৌঁছলেন। মুসলমানেরা এগিয়ে আসলেন, তাকে এগিয়ে দিবেন। দেখেন যে গায়ে 12 তালিওয়ালা জামা। হুজুর, দামেস্ক রোম সম্রাটের প্রদেশ, বিশ্বের সুপার পাওয়ার, তারা যদি দেখে আমাদের খলিফার এই অবস্থা, তুচ্ছতাচ্ছিল্য করবে, এই ভালো জামাটা গায়ে দিয়ে দেয়। কারণ মন ভাঙা ঠিক নয়, তাই তিনি তালিওয়ালা জামা খুলে ভালো জামাটি গায়ে দিয়ে দিলেন। এরপর আবার ভালো জামাটি খুলে নিজের তালিওয়ালা জামা গায়ে দিয়ে বললেন, তোমাদের জামা তোমাদের মুবারক হোক, আমার তালিওয়ালা জামা আমাকে ব্যবহার করতে দাও। কেন? এই তালিওয়ালা জামা যে নূর পরিলক্ষিত হয়, সেটা ওই ভালো জামার মধ্যে পরিলক্ষিত হয়। আল্লাহ পাকের মর্জি, শেষ মঞ্জিল করলো গোলাম ওটের পিঠে থাকার, আর ওনার ওটের লেগাম কাটার। গোলাম বলছে, হুজুর আপনি পিঠে থাকুন, আমি লেগাম টাকব। এটা তো তোমার হক, পিঠে বসা, তোমার হক আমি নষ্ট করতে পারবো না। হুজুর, হক আমি ছেড়ে দিলাম। তো তোমার হক তুমি ছেড়ে দিয়েছ, তুমি জানো, আমি জানি, তোমার আমার খোদা জানে, দুনিয়াবাসী জানে না। দুনিয়াবাসী মন্তব্য করবে ওমর ক্ষমতার বলে গোলামকে 2 মঞ্জিল রশি টানায় হাঁটাইছে আর নিজে উটের পিঠে বসেছে। অসম্ভব। লেগাম টেনে টেনে চলবে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফতার মধ্যে উল্লেখ করেছেন, খ্রিস্টান নেতা নেত্রীরা পাদ্রীরা কিল্লার পাশের উপর দাঁড়িয়ে তাকাই আছে মুসলমানদের খলিফা আসতেছে। তাদেরকে ধারণা বিশাল মিছিল নিয়ে আসবে কি শান শওকতে, দেখে মাত্র দুইজন মানুষ, একজনের হাতে উটের লাগাম আর একজন পিঠে বসে আছে। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন, তো কিল্লার কাছে পৌঁছলে খ্রিস্টান নেতা নেত্রীরা কিল্লার গেটের চাবি পাশের উপর থেকে নিক্ষেপ করে দিয়ে ওমর চাবি নিয়ে যাও, সন্ধিরও প্রয়োজন হবে না, কিল্লা দিয়ে দিলাম তোমাকে, শুধু কিল্লা নয় আমাদের কল্লাও দিয়ে দিলাম, এখন আমরা তোমার গোলাম। করে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলো এখনো তো ওমর সন্ধিপত্রে সিগনেচার করেনি, ইসলামের দাওয়াত দেয়নি, কেন গ্রহণ করেছো, চাবি কেন দিয়ে দিয়েছো? বলছে আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে এক জমানায় এমন এক মহামানব এখানে পদার্পণ করবেন, যার গায়ে 12 তালিওয়ালা জামা থাকবে, যার হাতে থাকবে মোটের লেগা। এই মহামানবের জমিনে আসলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই এই জমিন তার থেকে উদ্ধার করে রাখতে পারে। এবং এই কথাও আমার ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে, এই মহামানব যেই ধর্মাবলম্বী হবে এই ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। সব আলামতার চিহ্ন এই মহামানবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। চাবি দিয়ে দিলাম, কিল্লা দিয়ে দিলাম, কল্লাও দিয়ে দিলাম। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কলবের উপর মেহনতের ফল, তো ব্রেনের মেহনতে মানুষ মারার রাস্তা বানায় বেশি, জিন্দার কম, 80 ভাগ আর 20 ভাগ। আর কলবের উপর যারা মেহনত করে এরা 100% মানুষ জিন্দার পিছনে এদের মেহনত হয়, অমানুষকে মানুষ বানায়। কলব হইল মূল, কলবের হেফাজত এত বেশি। এখানে আবার কেউ প্রশ্ন করবেন, হুজুর এত ইজ্জতের কথা বললেন আলেমের, কই ইজ্জত? আমরা দেখি এদেরকে নিয়ে এক শ্রেণীর মানুষ হাসাহাসি করে, তিরস্কার করে, মজাক উড়ায়, ঠাট্টা করে, বিদ্রুপ করে, কত অবাস্তব অবান্তর দোষ এদের গাড়ে চাপায়, এমনকি এদের বিরুদ্ধে মিছিলও বের করে। কই মর্যাদা ভাইয়েরা? মর্যাদাবানের মর্যাদা বুঝতে হলেও তো একটু যোগ্যতা লাগে। মর্যাদাবানের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যার নেই সে কি বুঝবে? এখন যদি আপনার হাতে একখানা 1000 টাকা নোট দিয়ে বলা হয় 1000 টাকা দিলাম, আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, কি পারবেন বলেন? কেন পারবেন না? তিনি আপনার জন্মদাতা পিতা, আপনার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, তার কোলে পায়খানা করা যায়। ছোটবেলায় করেননি? এমন তো সাহস করে বলতে পারবো যে হুজুর আমি তো আল্লাহর ওলি হয়ে বট্টগ্রামের হুজুরের মাদরজাত ওলি হয়ে বেরিয়ে আসছিলাম, এই কাজ আমি জীবনে করি, বলতে পারবো কেউ? পারবো না। করছি কখনো দিনে কয়েকবার। তো তখন যে আব্বা আমার কোলে পায়খানা করলাম, প্রস্রাব করলাম, তখন কি তাদের মর্যাদা ছিল না? ছিল। তো কেন করলাম? মর্যাদা বুঝার মতো যোগ্যতা আমার ছিল, এই জন্য করছি। এখন পারবো। আলেম ওলামার মর্যাদা বুঝার মতো যার যোগ্যতা নেই সে তিরস্কারই করবে, বিরুদ্ধে মিছিল বের করবে। যার যোগ্যতা আছে সে মাথায় নিয়ে হাঁটবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে আল-ইফতার মধ্যে একটি আশ্চর্য ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হল, একজন আলেম গুলিস্তা পড়াইতেন, এই মাদ্রাসারও সিলেবাসভুক্ত এই কিতাব হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত মহামূল্যবান ফার্সি ভাষার একটি কিতাব গুলিস্তান। শুধু মূল্যবান নয়, মহামূল্যবান। তো পড়ানোর সময় একটি কথা পড়াইয়ে হুজুর বলতেন, এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা। টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝেছে। ক্লাসে একজন ছাত্র ছিল আমার নাই, বুদ্ধিশুদ্ধি নেই, এই মনে করতো কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে, খুব খুশি। একদিন মাদ্রাসা ছুটি, বাড়ি যাওয়ার পথে পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়।
স্যান্ডেল জোড়া দিতে এসেছে একজন মুচির কাছে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছাত্রটি করল কি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকার মূল্যের একটি কথা শুনাই দিয়ে বলছে, ভাই এটার মূল্য 1 লক্ষ টাকা, তোমাকে দিলাম, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা পড়ছে বিপাকে, ফিরে এসে গেছে মাদ্রাসায় খালি পায়ে, স্যান্ডেল তো মুচির কাছে আটক। এসে হুজুরের কাছে একটু গরম ভাবসাব, হুজুর গুলিস্তা পড়ানোর সময় অমক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি? কহা বলেছি, সত্য বলেছে? একেবারে সত্য বলেছি। তো তাহলে মুচিকে দিলাম, সেটা গ্রহণ না করে 2 টাকা চায় কেন? হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ। হুজুর একটি মুক্তা এনে ছাত্রের হাতে দিয়ে বলছেন, যাও এটা নিয়ে মুচিকে দাও, এর বিনিময়ে তোমার স্যান্ডেল নিতে বলে। মুক্তার দাম তো 1 লক্ষ টাকা। ছাত্র মুক্তা এনে মুচির হাতে তুলে দিয়ে বলল, ভাই নাও এটা মুক্তা, এটার বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় আসছে, মিয়া কি দিতেছ আমাকে? এটা কি কাজে? অন্তত একটি বড় পাথরও যদি হতো, তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়াতে। এটা কি কাজে? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তা কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে, এসে বলছে, হুজুর মুচি তো এটা গ্রহণ করতেছে না, সে 2 টাকা চায়। হুজুর বলেন, এক কাজ করো, এটা নিয়ে এবারে সামনের দোকানে যাও, তবে যাকে তাকে দেখাবে না, সরাসরি মালিককে গিয়ে বলবে, মালিক বিক্রি করতে এসেছি, দাম কত দিকে দিবে। খবরদার বিক্রি কিন্তু করবে না, কোনো বাহানায় ফেরত নিয়ে আসবে। তা সোজা সাজা ছাত্র 10 টাকায় বিক্রি করে চলে আসতে পারে। ছাত্র মুক্তা নিয়ে স্বর্ণের দোকানের মালিককে বলছে, মালিক বিক্রি করতে এসেছি, দাম কত দিবে। মালিক দেখে অরিজিনাল মুক্তা ঝকমক ঝকমক করছে। ও ভাই 50,000 টাকায় বিক্রি করবে? জি না, তো 1 লক্ষ টাকা। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি বিক্রি করা যাবে কিনা। ফিরে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বলেন, এবার কিছু বুঝে এসেছে? তো কদরে গোল 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 বেদানা দেয়া বেদানা দেশা পরি, কদরে গোল 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 বেদানা দেয়া বেদানা দেশা পরি, কদরে জওহর শাহ বেদানা দেয়া বেদানা দে জওহরি, কদরে জওহর শাহ বেদানা দেয়া বেদানা দে জওহরি। মনে মুক্তার মূল্য বোঝা রাজা বাদশাহ, মনে মুক্তার মূল্য বোঝার মতো যোগ্যতা উচিত। কিন্তু আপনার আমার এলেমের সামনে মনে মুক্তার 2 পয়সা মূল্য আছে। ওদের এমন মূল্যবান এলেমের মূল্য বুঝতে হলে তো অন্তত কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। যার মুচি মার্কা মন মস্তিষ্ক, সে এলেমের মূল্য কি বুঝবে, আলেমের মর্যাদা কি বুঝবে? সে তো তিরস্কারই করবে, মজাকি উড়াবে, বিরুদ্ধে মিছিল বেরবে। এখানে আরেকটি কথা বুঝার, এই যে বিরুদ্ধাচরণ করে তাই বলি এদেরকে ফেলে দিব না। ছোট বাচ্চা যে আব্বা আমার কোলে পায়খানা করে, প্রস্রাব করে, আব্বা আম্মা এদেরকে ফেলে দেয়? পায়খানা প্রস্রাব ধুয়ে মুছে পরিষ্কার করে বুকে টেনে নেবে। এদেরকে ধুয়ে মুছে বুকে টেনে নিব। আজকে বুঝে না, মিছিল দেয় বিরুদ্ধে, কালকে বুঝবে, মাথায় নিয়ে আসবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। দরিয়ার উত্তর পাড়ে পাকিস্তানের প্রসিদ্ধতম পার্ক শালিমার পার্ক বলা হয়। এখানে সম্রাট জাহাঙ্গীরের কবর, শাহজাহানের আব্বা আকবরের ছেলে জাহাঙ্গীরের কবর লাহোর রাবি দরিয়ার উত্তর পাড়ে শালিমার পার্কে। দক্ষিণ পাড়ে একজন আল্লাহওয়ালা বিজ্ঞ আলেমের মাজার হযরত দাতা গঞ্জে বখশ আলী আল হাজমিরি রাহিমাহুল্লাহ। 2 ঘরে 2 লোকেরা পার্কে হাঁটতে যায়। হাঁটতে হাঁটতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর, এতটুকুই শেষ। আর অপর পাশে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালার মাজার প্রায় 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত কোনো সময় বন্ধ নেই, অসংখ্য মানুষ জিয়ারত করতেছে, ফাতিহাখানি করতেছে, ইসালে সওয়াব করতেছে। আর এই বেচারা মাটির নিচে হয়তো নীরবে বলতেছে, দরমাজারে মাগরে বানায় চেরাগো নাই বলে,
দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই বলে নাই পারে পরবানা সুজাদ নাই সদা এ বুলবুলে নাই পারে পরবানা সুজাদ নাই সদা এ বুলবুলে। এক সময় আমি সম্রাট, এখন আমি অসহায় আর এতিমের ন্যায় মাটির নিচে পড়ে আছি। মানুষ আমার জন্য একটু ফাতিহা খানি করে না, ইসালে সওয়াব করে। সওয়াব করা আলেমের মর্যাদা, জিন্দা থাকা অবস্থায়ও আলেমের মর্যাদা, মারা যাওয়ার পরেও আলেমের মর্যাদা। আমাদের দেশে এই বছর তো আপনারা সচক্ষে দেখেছেন, যখন করোনার আতঙ্ক, মানুষ ঘরের জানালা পর্যন্ত খোলে না, এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার হযরত মাওলানা জুবায়ের আনসারী সাহেব ইন্তেকাল করেন। কত বাধা বিপত্তির দিন গিয়ে লক্ষ মানুষের সমাগম তার জানাজায় ঘটে। নিজের মওতের পরোয়া করে না, আলেমের জানাজা উপস্থিত হওয়াকে ভাগ্য মনে করে। এরপরে হাটহাজারী হযরতের ইন্তেকাল, সরকারি হিসাবে 25 লক্ষ লোকের সমাগম চিটাগাং। বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন উপজেলায় বাধা দেয়া হয়েছে, বাস ভাড়া করতে দেওয়া হয়নি। এরপরে এত মানুষ, যদি বাধা না থাকতো কি করে মানুষ সেখানে একত্রিত হতো চিন্তা করে। কয়েকদিন আগে আমাদের কুমিল্লার গৌরব হযরত মাওলানা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ জানাজা দেখেছেন বাইতুল মুকাররমে, যেন অর্ধ ঢাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। পক্ষান্তরে অন্য লাইনের শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী খ্যাত জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হয়, পত্রিকায় ছবি আসে, গুনলে মানুষ হয়তো 100 হবে। সব কালো মাথা, যেন আলকাতরা মেঘে আসছে মাথায়, টুপি 200 জনের পাওয়া যায়। এটা তো আমরা দেখি, উজু কয়জনের পাওয়া যাবে এটা তো দেখি। চোখে আঙ্গুল দিয়েও দেখাই দিতে হবে মর্যাদা কাকে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক যাদেরকে ইলম দান করেছেন তাদেরকে মর্যাদা দিয়েছেন অনেক বেশি, সীমাহীন মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এমন মর্যাদাবান বানানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।